যখন সিপিইউ পারমিশন না দিবে তখন কথা কি যাবেও না আসবেও না। কথা বুঝতে পারছেন? তো আমরা বুঝতে পেলাম যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন এবং ইনপুট এবং আউটপুট লাইন, আমরা যেটা বুঝতে পারলাম যে ইনপুট হচ্ছে আমাদের প্রাইমারি লাইন আর আউটপুট হচ্ছে কি সেকেন্ডারি লাইন। এবার প্রথমত আমাদের ইনপুটের প্রথমত আমাদের চার্জিং কানেক্টর হয়ে, চার্জিং লজিক হয়ে, রিবন হয়ে, তারপরে মাদারবোর্ডে এসে কি ওবিপি আইসি হয়ে, চার্জিং আইসি হয়ে, তারপরে কোথায় ঢুকে পাওয়ার আইসিতে ঢুকে। কোথায় ঢুকে? পাওয়ার আইসিতে ঢুকে। এটা হচ্ছে আমাদের ইনপুট বোল্ট 5 ভোল্ট, যেটা ডাইরেক্ট বোল্ট। এখন ওটা থেকে কনভার্ট হয়ে হ্যাঁ আউটপুট কয়েল হয়ে যে যার যেই সেকশন যে আইসির যতটুকু প্রয়োজন অতটুকু ভোল্টেজ সাপ্লাই করে সর্বোপর কত 2.2 পর্যন্ত। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা 0.6 থেকে 2.2 ভোল্ট পর্যন্ত ওটাই হচ্ছে আমাদের কি লাইন? সেকেন্ডারি লাইন। কি লাইন? সেকেন্ডারি লাইন। কথা বুঝতে পারছেন? তো আমরা বুঝতে পারলাম আমাদের দুইটা লাইন, একটা হচ্ছে বিবাস ইন আর একটা হচ্ছে কি বিব্যাট। কি লাইন? বিব্যাট। তো কটা লাইন? দুইটা লাইন প্রাইমারি। কটা লাইন? এবার আমাদের এখানে একটা সুইচিং কয়েল পাওয়া গেল, যে সুইচিং কয়েলটা হচ্ছে এই যে সুইচিং কয়েলটা, এটা কি? এটা পাওয়ার থেকে আসছে, এটা হচ্ছে আউটপুট হচ্ছে। এবার কোন সেকশনে আছে? এটা হচ্ছে 2G 3G আইসিতে আছে। কোথায় আছে? 2G 3G আইসিতে আছে। 2G আইসি, 3G 4G আইসি, এনএফসি আইসি, এখানে আছে অডিও আইসি, এখানে আছে পাওয়ার আইসি 2 নাম্বার, এখানে আছে লাইটিং আইসিতে। তো যেখানে যেখানে যাবে এগুলো হচ্ছে কি প্রাইমারি লাইন। কি লাইন? প্রাইমারি লাইন। যদি সুইচিং কয়েলটা না থাকে তাহলে একটা সেট কি করবে না? রান করবে না, কোনো প্রকার ট্রিগার নেবে না এবং কোনো প্রকার চার্জও অ্যাম্পিয়ারও দেখাবে না। তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে একটা সেট যখন আমাদের হাতে আসবে, প্রথমত যদি সেটটা ডেড হয়, কোনো প্রকার ট্রিগার না নেয় এবং আই চার্জার চার্জ দেওয়ার পর যদি কোনো প্রকার অ্যাম্পিয়ার না নেয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অবশ্যই যে প্রাইমারি লাইনে কোথাও না কোথাও কি শর্টিং রয়েছে। আর যেই শর্টটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই কোথাও না কোথাও কোনো ক্যাপাসিটার শর্ট রয়েছে। কেন ক্যাপাসিটার শর্ট হবে? কারণ ক্যাপাসিটার হচ্ছে আপনার কোন লাইনে থাকে? প্যারালাল থাকে। কোথায় থাকে? প্যারালাল থাকে। কারণ এটা প্লাস মাইনাস উভয় রয়েছে। কারণ শর্ট কখন হয়? শর্ট সার্কিট কখন হয়? যখন প্লাস মাইনাস একসাথে, তখন কি হয়? শর্ট সার্কিট হয়। না তারা শর্ট সার্কিট হয়। আর যে লাইন ওপেন হয়, যেমন দুইটা লাইন আছে, একটা লাইন যদি পড়ে যায় তাহলে লাইন কি হবে? ওপেন হবে, লাইনটা চলবে না। সেটার কাজ কি? কয়েলের কাজ। কিসের কাজ? কয়েলের কাজ। আর কয়েল থাকে কোন লাইনে? সেকেন্ডারি লাইনে, সিরিজ লাইনে থাকে। কোথায় থাকে? সিরিজ লাইনে থাকে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আগে যে প্রাইমারি লাইন কোনটা আর সেকেন্ডারি লাইন কোনটা, আর ইনপুট বোর্ড কোনটা, আউটপুট কোনটা। দুইটার দুই কাজ। তাহলে ইনপুট হচ্ছে যে আমাদের প্রাইমারি লাইন আর আউটপুট হচ্ছে সেকেন্ডারি লাইন। ইনপুটে কি থাকে? ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, আইসি থাকে। কি আইসি থাকে? ওবিপি আইসি থাকে, চার্জিং আইসি থাকে, পাওয়ার আইসি থাকে। থাকে কি না? এখন পাওয়ার আইসিও শর্ট হইতে পারে, চার্জিং আইসিও শর্ট হইতে পারে, ওবিপি আইসিও শর্ট হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, ডায়োডও শর্ট হইতে পারে। পারে কিনা? আর সেকেন্ডারি লাইন কি হবে? সেকেন্ডারি লাইন শর্ট হলে আইসি শর্ট হবে, কিছু ক্যাপাসিটর শর্ট হবে, অথবা কি লাইনটা ওপেন হবে, যেমন কয়েলটা কাটা যেতে পারে। যেমন এটা হচ্ছে এলডিও, বাক এলডিও। কথা বুঝতে পারছেন? তো এগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে। আমরা তো সবাই ডায়োড যে মাল্টিমিটারের মাপ বুঝি কিনা, এবং ডিসি মোডে আমরা যখন ভোল্ট মাপি তখন আমরা মাপতে পারি কিনা। তো যদি এই দুইটা হয়, আপনারা তাহলে হট টেস্ট এবং কুল টেস্ট পারেন কিনা? জি স্যার। জি স্যার। যেখানে কুল টেস্ট করা যাবে, যেখানে হট টেস্ট করা যাবে, এখানে কুল টেস্ট করলে কি হবে? মান আসবে। এখন আমি যদি আমার একটা সেটে যদি আমি ব্যাটারি লাগাই বা চার্জার লাগাই, আমি যদি এখানে ভোল্টটা মাপি, ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টটা মাপি, পর্যাপ্ত পরিমাণে এখানে ভোল্ট আসে, তাহলে ওখানে আমি ডিসি পাওয়ার সাপ্লাই আপনার চার্জার না লাগায়, মাল্টিমিটার আমি না রেখা না দেখে, যদি আমরা ডিসি মোডে না দেখে যদি আমরা ডায়োড মোডে দেখি, ওখানে জিআর গুলো আসবে কিনা? তো কত হইলে ভালো হবে? 200-র উপরে। যদি এখানে আমার 200-র উপরে এখানে আসছে, যেখানে আমি হট টেস্ট করার কথা, এখানে আমি কি করলাম? কুল টেস্ট করলাম। এখন 200-র উপরে মান পাইছি, তাহলে কি আমার হট টেস্ট করা লাগবে? না, অবশ্যই করা লাগবে। হট টেস্ট করা লাগবে না, কারণ আমি মান পাইছি। এখানে আমার কি, এখানে কি বোল্ট এখানে আসবে। আর যদি এখানে মান না পাইতাম, গড়বড় পাইতাম, এখানে বোল্ট গড়বড় হইতো।
হয়তো কি না? তাহলে আমরা বলবো যে ইউনিভার্সাল যে মাপটা সেটা হচ্ছে ডায়োড মোড। কোন মোড? ডায়োড মোড। ইউনিভার্সাল কোনটা? কারণ ডায়োড মোড দিয়ে মাল্টিমিটার ডায়োড মোড দিয়ে সকল কম্পোনেন্ট কি করা যায়? মাপা যায়। এটা হোক ক্যাপাসিটর, হোক ডায়োড, হোক রেজিস্টর, কি এরকম না, যেটাই হয় কি মাপা যায় কিনা, হোক রেজিস্টার, কোনো সমস্যা নাই, মাপা যায়। যেখানেই মান আসবে বা সব জায়গায় মান চেক করা যাবে ডায়োড মোডে। কোন মোডে? ডায়োড মোডে। এবার যদি আমি বলছিলাম যখন আমরা মাপবো, ক্যাপাসিটি মাপতে হয় 100% শিওর হইতে হলে ক্যাপাসিটি মাদারবোর্ড থেকে খুলে মাপতে হয় ফ্যারাড মোডে বা এনএফ মোডে।